আজকে তৈরি করব মাছ। যে কোনো মাছ এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা নতুন আছেন অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে পানি দিয়েছি 4 কাপ। পানিটা গরম করে এখানে দিয়ে দিলাম গুঁড়ি কচু। গুঁড়ি কচুটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, সাথে একটি আলু ছিল, একটু হালকা ভাপ দিয়ে নিলাম। তারপরে আরেকটি প্যানের মধ্যে হলুদ লবণ মেখে রুই মাছটাকে ভেজে নিচ্ছি। ভেজে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে মাছটাকে উঠিয়ে নেব। তারপরে আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ, একটি তেজপাতা, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। যেহেতু গুঁড়ি কচু তৈরি করছি, একটু আদা বাটা রসুন বাটা বেশি লাগে। আর আগে থেকে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মশলার থেকে খুব সুন্দর ফ্লেভার আসে বাটা মশলার থেকে। যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আদা বাটা, রসুন বাটা এগুলো কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে অনেক সময় কষাতে হবে। তারপরে মশলা কষানোর পরে দিয়ে দিলাম ভাপ দেওয়া কচু আর আলু। এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি যে কোনো তরকারি রান্না করলে গরম পানি দিয়ে থাকি। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তরকারি খেতে দারুণ লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা বলকে এনে তারপরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বাসায় ভাজা জিরার গুঁড়া চাইলে দিতে পারেন, গরম মশলার গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। সামান্য একটু দিলে চলবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঝোলটা যখন এরকম মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এত সুন্দর ফ্লেভার আসবে তরকারি থেকে, মনে হবে যে মাংস রান্না করেছেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই